বুঝি নাই আবার বলেন। এসইও এর জন্য গুগল সর্বপ্রথম কোন জিনিসটা ফলো করে? ইউআরএল। হ্যাঁ, এখন ইউআরএল দেওয়ার জন্য আমাদের আগে এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হবে এসইও করার জন্য, যেটাকে বলা প্লাগইন মানে কি? একটা সফটওয়্যার মনে করতে পারেন। এখানে দেখেন যে প্লাগইন আছে, এখানে যাবেন, এখানে ইনস্টল প্লাগইন আছে, অ্যাড প্লাগইন আছে, প্লাগইন এডিটর আছে। এখানে যাওয়ার পর এখানে আমাদের যেগুলো আছে সেগুলো এখানে দেওয়া থাকবে। তো আমরা যেহেতু নিউ অ্যাড করব, তো এখানে অ্যাডে ক্লিক করব। যাওয়ার পর এখানে এই যে এখানে দেখেন সার্চ অপশন আছে, এখানে সার্চ করব হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এটা একটা এসইও প্লাগইন। নেট এই যেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, একটা এসইও প্লাগইন। এখন বর্তমান ওয়ার্ডপ্রেসের জন্য এসইওর জন্য এটা পপুলার আছে। আগে ছিল হচ্ছে ইউস্ট এসইও, এখন এটা পপুলারে আছে। এটা দিয়ে আপনি অনেক কাজগুলো অনেক ইজিলি করা যায়। দেখা যায় যখন টেকনিক্যাল এসইও করা হয় ওখানে অনেক প্লাগইন ইনস্টল করতে হয়, কিন্তু র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করলে এটা অটোমেটিকলি অনেক প্লাগইন এটার ভিতরেই থেকে যায়। ভাই ভিডিও স্টার্ট করছেন? 2-3 মিনিট আগে করছিলাম। এটা ইনস্টল করার পর এখানে অ্যাক্টিভ আসবে, এখানে অ্যাক্টিভে ক্লিক করবেন। আসার পর এটা এখানে কানেক্ট করা লাগবে, কানেক্ট ইউর অ্যাকাউন্ট। যদি অ্যাকাউন্ট থাকে এখানে একটা স্কিপ নাও দিয়ে দিতে পারেন, অথবা এখানেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখেন যে কয়েকটা মোড আছে, ইজি আছে, অ্যাডভান্স আছে, এখানে কাস্টম মোড আছে। কাস্টম মোড নিতে চাইলে এখানে টাকা দিতে হবে, তো এটার দরকার নেই, আমরা অ্যাডভান্স নিব। নিয়ে যাওয়ার পর এখানে স্টার্টে ক্লিক করব। এখানে যা আছে হুবহুব ওই রকম থাক, কোনো কিছু দরকার নাই। এখানে চাইলে আপনি দিয়ে দিতে পারেন কি বিজনেস দিতে পারেন, ওয়েব শপ দিতে পারেন। আর হ্যারিস ইমন এটা তো একটা কি বলে পোর্টফোলিওর মতো, তো এখানে পার্সোনাল পোর্টফোলিও দিয়ে দিতে পারেন। তারপর এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে যাবেন। এগুলো যা আছে থাক, সেভ এন্ড কন্টিনিউ। মানে ফোনে যেরকমভাবে অ্যাপস ইনস্টল করেন এরকমভাবে শুধু সেভ এন্ড কন্টিনিউ দিয়ে যাবেন। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, এই জিনিসটা হইতেছে কি, আপনার ওয়েবসাইট থেকে যদি আপনি কাউকে রেফার করেন, মানে আমি বলছিলাম ওই যে যখন কি অ্যানালাইসিস দেখাইছিলাম তখন একটা জিনিস ছিল যে কিওয়ার্ড রেফারিং, ডোমেইন রেফারিং একটা অপশন ছিল। তো আপনি যদি এখানে নো ফলো দিয়ে দেন, এটার জিনিসটা একটু পরে বলবো, তো এটা নো ফলো দিয়ে দিলাম। এটা দেওয়ার অনেকটাই লাভ আছে। তারপর এটা অন করে দিতে পারেন, এটা অন করে দিলে আপনার ওয়েবসাইট এরকম দেখাবে, তো সমস্যা নাই, এটা আমরা দিয়ে দেই। হচ্ছে রোল ম্যানেজার দিয়ে দিই, এটা চাইলে দিতে পারেন। ডিরেকশন 7 কন্টিনিউ। আর্টিকেল টাইপ, এখানে আর্টিকেল দিবেন, ব্লগ পোস্ট। এই 404 মনিটর দেখাইছিল যে ওইটা কি? ওইটা যখন একটা ওয়েবসাইট ব্ল্যাঙ্ক দেখায় তখন দেখবেন যে কিছু আসে না, শুধু 404 লেখা আসে। এখানে গিয়া যদি উল্টা পাল্টা কিছু লিখে সার্চ দেন .com, 3 ঘন্টা ঘুরবো, 3 ঘন্টা ঘোরার পর দেখবেন যে এখানে এটা আসে, অনেক সময় এখানে 404 আসে, এই যে এখানে বড় করে। আমাদের র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল হয়ে গেছে, এখন 404টা আছে। আমরা চাইলে এটা কিন্তু এই যে এখান থেকে আমাদের 404 মানে তো হচ্ছে এরর। হ্যাঁ এরকমই কিছু আসবে না, একদম ব্ল্যাঙ্ক থাকলে তখন এটা আসে। এখানে আর অনেক কিছু আছে, যদি ইনেবল করতে চান তো করতে পারেন। ই-কমার্স আছে, অনেক কিছুই আছে, করলে কইরেন, সমস্যা নাই। আমরা ড্যাশবোর্ডে যাই। তো এখন হচ্ছে আমাদের একটা পোস্ট করতে হবে, তো পোস্ট করার জন্য অবশ্যই আর্টিকেল লাগবে। আমি এখানে 2টা আর্টিকেল লাইনে রাখছি কপি করে। সাবজেক্ট আর্টিকেল রাইটিংটা কবে শিখাবেন?
মানে শেখানোর দরকার নেই, জাস্ট ট্রিক্স গুলো যদি একটু বলে হ্যাঁ দেবো, দিতেন। যখন ওই কি বলে ওয়ার্ডপ্রেস যখন শিখবো তখন এটা দিয়ে দেবো। মানে আর্টিকেল রাইটিং সিস্টেম হচ্ছে আপনাকে এই যেখানে দেখেন প্রথমে একটা H1 ট্যাগ দিতে হবে, তারপর একটা টাইটেল দিবেন, তারপর কন্টেন্ট দিবেন, মাঝখানে মাঝখানে H2S3 এরকম ট্যাগ দিবেন, দিয়ে আপনার মেন ফোকাস হচ্ছে আপনি যত বেশি এখানে কি করতে পারেন মানে ইনফরমেশন দিতে পারেন। তো এটা হচ্ছে এটা কপি করা, আর এটা হইতেছে গিয়া এই কপি করাটাকে একটু মডিফাই করছি আর কি আমি ঘুরায় পেঁচাইয়া। তো এখানে যাওয়ার জন্য আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইউআরএল। তো আমরা তো পোস্ট করে সরাসরি এই হ্যারিস ইমন habijabi.com এর মধ্যেই তো আর দিতে পারি না, আমাদের তো একটা পেজ লাগবে। তো পেজ ক্রিয়েট করার জন্য এই যে এখানে দেখেন যে পেজ আছে, পেজে ক্লিক করব। এখানে দেখেন দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে সিম্পল পেজ আর একটা হচ্ছে প্রাইভেসি পলিসিগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন। তো এগুলো আমি এখন কিছু দেখাইতেছি না, যখন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ শিখবো তখন দেখাই দেবো। অ্যাড নিউয়ে যাই, আল্লাহ কতজন আছে, আর মনে হয় কে যেন ছিল চলে গেছে মনে হয়। এরাই আপনারাই ভবিষ্যৎ। এখানে আছে আপনার পেজের একটা টাইটেল দিতে হবে, আপনি কি নিয়ে পেজ করতে চান। এখানে দেখেন যে পেজ এই যে কই এই যে এখানে দেখেন একটা পেজ হচ্ছে সিম্পল পেজ, তারপর নিচের দিকে গেলে দেখা যাবে হচ্ছে কি যেন ছিল প্রাইভেসি পলিসি আছে, কোথায় যেন খুঁজলে পাওয়া যাইব, মানে এগুলো হচ্ছে পেজ। তো এখানে একটা পেজ টাইটেল দিতে হবে, পেজ টাইটেল হচ্ছে এসইও সার্ভিস। এখানে চাইলে কিছু দিতে পারেন, তো আপাতত আমি দিতেছি না। এখানে আরও কিছু আছে, এগুলো কিছু দেওয়ার দরকার নাই আপাতত, এটা কেটে দেই। এডিট এখানে দেখেন যে পাবলিশ আছে, পাবলিশে দিয়ে দেব, তারপর এটা পাবলিক দিয়ে দেব, হ্যাঁ পাবলিকটা। তারপর হচ্ছে এটা ডেট দেওয়া আছে, পাবলিশ। পাবলিশে দেই। দেখেন আমরা বলছিলাম প্রথমে দেখে হচ্ছে ইউআরএল, এটা কপি করি, এটা এখানে গিয়ে পেস্ট করি। আমাদের ফোকাসিং কিওয়ার্ড হচ্ছে এসইও সার্ভিস। তো এখানে দেখেন যে হ্যারিস ইমন এই linux.com তারপর এসইও সার্ভিস। বুঝতে পারছেন যে একটা ইউআরএল কিভাবে কাস্টমাইজ করবেন, এটা ক্লিয়ার? কথা বলেন, মাইক্রোফোন অন করেন। না ভাই এটা বুঝি না, এটা আরেকবার বলেন। আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, এখানে দেখেন যে এসইও সার্ভিস নিয়ে কিন্তু আমি একটা পেজ ক্রিয়েট করছি। তো এটা হচ্ছে আমার ফোকাসিং কিওয়ার্ড, আমি যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংয়ে যাইতে চাই, অথবা এটা হচ্ছে আমার একটা পেজ। তো এই পেজ দিয়ে এই কিওয়ার্ড দিয়ে আমি র্যাঙ্কিংয়ে যাইতে চাই, এটা নিয়ে আমি একটা পেজ বিল্ড করছি। এবং আমাদের গুগল যে প্রথম যে জিনিসটা দেখে সেটা হচ্ছে ইউআরএল। তো আমাদের ইউআরএল কোনটা? ইউআরএল হচ্ছে যে এখানে যে জিনিসটা আছে এটাকে বলা হয় ইউআরএল। ইউআরএল হ্যাঁ ইউআরএল তো চিনি। হ্যাঁ, ইউআরএল মধ্যে আমাদের ওই ইটা থাকতে হবে, মানে কিওয়ার্ডটা থাকতে হবে। তো এখানে দেখেন যে হ্যারিস ইমন linux.com এর পরে এখানে দেখেন যে এসইও সার্ভিস আছে কিওয়ার্ড। হ্যাঁ এটাই, আপনি যেই আর্টিকেল লিখবেন এখানে ওই এখন আমি আমি যদি ওই যে পেজটার মধ্যে যদি আমার কিওয়ার্ডটা ইউজ করতাম তাইলে এখানে আমার ওই এরপরে ওই কিওয়ার্ডটাই আসতো। হ্যাঁ এখানে যদি আপনি অন্য কিছু লিখতেন অন্য কিছু আসতো। বোঝা গেছে? জি বুঝছি। আচ্ছা, তো এখন তো আমাদের পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমরা আবার যাই wp admin, আমরা যখন এখানে পেজেসে যাব এখানে আমরা আমাদের পেজগুলো দেখতে পারবো। এখানে দেখেন যে এসইও সার্ভিস। তো পোস্ট করার জন্য এখানে পোস্ট এখানে একটা অপশন আছে, এখান থেকেও যাওয়া যাবে। এই যে এখানে উপরে দেখেন নিউ আছে প্লাস আইকনের পাশে, ওইখান থেকেও যাওয়া যাবে। এখানে জাস্ট পোস্টে ক্লিক করব। আর আমাদের যে র্যাঙ্ক ম্যাথটা আমরা ইনস্টল করলাম
একটা এসইও করার ক্ষেত্রে আমাদের টার্গেট হবে র্যাঙ্ক ম্যাথের আমাদের যে ওই আর্টিকেলটা থাকবে সেই আর্টিকেলটাকে মিনিমাম 80+ করা। এখানে দেখেন একদম 0 আছে, এখন কিচ্ছু দিই নাই আমরা। এটাকে এখানে মিনিমাম 80% করতে হবে, বুঝতে পারছেন? এখানে এখন মানে ওই আপনাকে বলে দিবে যে তুমি এটা দাও না, এটা দাও। আমি দেখি এটা নিয়ে আসি, পুরো কিওয়ার্ডটা নিয়ে আসি। আর আমাদের একটা টার্গেটেড একটা লিমিট ছিল যে একটা আর্টিকেলে আমরা কতগুলো কই চলে গেল, একটা আর্টিকেলে কতগুলো কিওয়ার্ড দিতে পারবো, লিমিটেশনটা মনে আছে কারো? একটা আর্টিকেলে আমি কি একটার বেশি কিওয়ার্ড ইউজ করতে পারবো না? মানে একটাই কিওয়ার্ড আমি কয়বার ইউজ করতে পারবো এইটা? হ্যাঁ সেটা। 4 থেকে 5 বার। কত ওয়ার্ড থাকলে, কি? কত ওয়ার্ড থাকলে 4 থেকে 5 বার ইউজ করব? কারণ একটা আর্টিকেলের ওয়ার্ড যদি হয় 6 ওয়ার্ডের, 500। 500তে, এটাই বলছিলাম, জি। 500 বলছিলাম। কি জানি ওয়ার্ড ভুলে গেছি। ওয়ার্ড ভুলে গেছেন? 1000-এ 5 বার। 60 থেকে 70। 7 থেকে 70, এটা হচ্ছে মেটা ট্যাগ। আমাদের এটা হচ্ছে আমাদের যে কি বলে এটাকে টাইটেল, H1 এর যে টাইটেল সেটা হচ্ছে বেস্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ। এখানেও কিন্তু আমাদের কিওয়ার্ডটা আছে, দেখছেন? হ্যাঁ, এসইও সার্ভিস। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দিতে বলছে আমাকে একটা হেডিং দিতে বলছে, এখানে আমি আর হেডিংটা দিয়ে দিলাম। এটা দেখেন যে এটা যদি আমি দেখি এটা হবে হচ্ছে H1 দেখাবে, চলে গেল। এটা তো H1 দেওয়া যাবে না, কারণ H1 সবসময় একবারই হবে, আর বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো সবসময় H2 হবে বা H3 হবে। তো এখানে দেওয়া আছে, আচ্ছা এটা আমি একটু কেটে দেই, Ctrl+A, Ctrl+A, তো সিলেকশন হয় না কেন? এটা হচ্ছে আমাদের যে টাইটেলটা ছিল সেটা। তো এখানে দেখেন আমাদের টাইটেল দেওয়ার কারণে এখানে কিন্তু র্যাঙ্ক ম্যাথ স্কোরটা 6 হয়ে গেছে, দেখছেন? এটা আস্তে আস্তে বাড়বে, আরও বাড়াই দেখি 80 পর্যন্ত নেই। তারপর হচ্ছে আমাদের দিতে হবে হেডিং, এটা কপি করি, চলে যাওয়ার পেছে এখানে আমাদের হেডিংটা দিয়ে দিই। এটা হচ্ছে একটু বোল্ড করে দেই, এটার নিচে আর্টিকেলগুলো দিয়ে দেব। আর্টিকেল কত ওয়ার্ডের চেক করার একটা সহজ ওয়ে হচ্ছে যে যদি এখানে গুগল শিটে থাকেন তাহলে আমি দেখাই, এটা আগে রেখে আসি। গেছি আমি। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, গ্রুপের নাম হচ্ছে আপনার ইয়ে দিবেন, কি বলে, প্রফেশনালিজম ইন। ফ্রিল্যান্সিং। আচ্ছা, প্রফেশনালিজম ইন ফ্রিল্যান্সিং দিব না অফ ফ্রিল্যান্সিং দিব? অফ ফ্রিল্যান্সিং দিয়ে দেন। আচ্ছা একটু এদিকে ফোকাস করেন, দেখেন আমাদের এটা হচ্ছে H1, এটা হচ্ছে একটা কি বলে এটাকে, সেটা আবার একটু কাটি। আমাদের H1 কি সাবজেক্ট স্ক্রিন কই? স্ক্রিন দেখা যায় না, না কই না? কেটে গেছে। ভাই, আমার রেকর্ডটা কি স্টপ হয়ে গেছিল? না, রেকর্ড আছে। আচ্ছা, স্ক্রিন কাটা যাওয়ার কারণ কি? ইমন ভাই, আপনি একটা কাজ করেন, সবচেয়ে ভালো হয় কি ইয়ে দিয়ে দিবেন আর কি, কি বলে, হাউ টু বিকাম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, জাস্ট এটা দিয়ে দিন নাম। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে সেগুলো নিয়ে কথা বলবো। ওকে ওকে। Control X, Control V।
সাবজেক্টের এটা সমস্যা হচ্ছে হয়েছিল আমাদের, কি? জানি না কে জন্য কেটে গেছে। এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল, এখানে দেখেন আমাদের স্কোর 9 হয়ে গেছে, আর এখানে আপডেট ফাইল দেখাচ্ছে, এটা কারণ আমরা 2বার কেটে দিচ্ছি যার জন্য। এটা হচ্ছে আমাদের H1 ট্যাগ, আর এগুলো সবগুলো H2 দিতে পারেন, এটা আমি H2 তে রাখলাম। তারপরে এটা আপনি চাইলে H3 তে দিয়ে দিতে পারেন, বা H2 তে রাখলেও স্কোরটা কোনো ডিপেন্ড সমস্যা করে নেই। কিসের উপরে? স্কোরটা, এই হ্যাঁ, স্কোরটা আপনার আর্টিকেলের উপর ডিপেন্ড করবে, তারপর আপনার লিঙ্ক থাকবে, এক্সটার্নাল লিঙ্ক, তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, সব কিছু আমরা দেখবো আস্তে আস্তে কীভাবে বাড়ে। আমাদের টোটাল আর্টিকেলে মাত্র হচ্ছে 9 স্কোর, এবং এটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, মিনিমাম 80 করতে হবে যেভাবেই হোক। তারপর এখানে দেখেন যে আর্টিকেল, এখানে এটা কত, এটা H2 আছে, থাক সমস্যা নেই। আর বলছিলাম যে কত ওয়ার্ডের আর্টিকেল থাকবে, আমাদের এটা সিলেকশন করা আছে। হ্যাঁ, এটা যদি আমরা Ctrl+Shift+C প্রেস করি, তাহলে এখানে দেখেন যে এখানে 485 ওয়ার্ডের একটা আর্টিকেল আছে, এখানে আমাদের পেজ আছে 3টা। আর এখানে যদি আমরা কিওয়ার্ড খুঁজতে চাই, কতবার আমাদের কিওয়ার্ডটা উল্লেখ করা হয়েছে, এখানে এটা কেটে দেই, কিওয়ার্ড হচ্ছে SEO সার্ভিস, এটা তো থাকার কথা, SEO সার্ভিস কপি। এটা দেখেন এখানে 5বার ইউজ করা হয়েছে। এখানে এখন আপনারা একটু বলেন, যেখানে কিওয়ার্ড আছে হচ্ছে 500, ধরেন 500-এর মধ্যে 5বার ইউজ করা হয়েছে, এটা কি বেশি হয়েছে না কম হয়েছে? আমাদের যে লিমিটেশন ছিল ওটার কি স্কোর উপরে চলে গেছে, নাকি ঠিক আছে চলবে? কি মনে হয় আপনাদের?